আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম উত্তর 1 নম্বর সেক্টর 11 নম্বর রোড হাউস নম্বর 16-তে। তো আমাকে সর্বপ্রথম অফিস থেকে যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী আমি যেখানে গিয়েছিলাম ওখান থেকে কিন্তু 11 নম্বর রোড মানে 1 নম্বর সেক্টরটা কিন্তু বেশ দূরে। তো আমাকে যেখান থেকে অ্যাড্রেস দিয়েছে ভুল অ্যাড্রেস দেওয়ার কারণে কিন্তু আজকে আমার এখানে প্রায় 2 ঘন্টা লেট হয়ে যায়। তো বারবার অফিসে যোগাযোগ করার পরও কিন্তু যোগাযোগ হচ্ছিল না। সে আমাকে বারবার ভুল অ্যাড্রেস দিয়েছিল, ভুল অ্যাড্রেসের কারণে কিন্তু আমার 2 ঘন্টা লেট হয়ে যায়। তো যার কারণে আমাকে ক্লায়েন্ট বারবার ফোন দিচ্ছিল, ভাই আমার স্যাম্পল কোথায়, স্যাম্পল কোথায়। যেহেতু স্যাম্পলটা খুবই ইমার্জেন্সি, 7টা বাজে ডেলিভারি দেওয়ার কথা স্যাম্পলটা, সেক্ষেত্রে 9টা বেজে গেছে কিন্তু স্যাম্পলটা এখনো ক্লায়েন্টের হাতে পাওয়া যায়নি এবং হাতে পাইছে না। আমি আবারও অফিসে যোগাযোগ করি, অফিসে যোগাযোগ করার পরে কিন্তু আমি তাদের কাছ থেকে সঠিক অ্যাড্রেসটা নিই এবং সঠিক অ্যাড্রেসটা নেওয়ার পরে কিন্তু আমি চলে যাই। যেখানে আমার হেঁটে যেতে লাগে 2 মিনিট, সেখানে আমি ওই পায়ে পেট্রোল চাপা রিক্সা দিয়ে আমার যেতে 40 টাকা ভাড়া লেগে যায় এবং ভাড়াটি বাড়তি লাগার কারণে কিন্তু আমার আরো লেট হয়ে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা যদি কোথাও বের হন তো সেটা সর্বপ্রথম আপনারা কি করবেন, রোড নাম্বারটা জেনে রাখবেন। যেহেতু রোড নাম্বার এবং হাউস নাম্বারটা সর্বপ্রথম আপনারা জেনে রাখবেন। রোড নাম্বার যদি আপনারা না জানেন এবং সেক্টর নাম্বারটা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় বিপদে পড়তে পারেন, বুলেট ড্রেসে চলে যেতে পারেন এবং বুলেট ড্রেসে গিয়ে কিন্তু আপনারা বিপদের শিকার হতে পারেন। কেননা সর্বপ্রথম যেহেতু সেক্টরের দিকে যাবেন, আপনার সেক্টর দিকে চাইলে কিন্তু আপনারা রোড নাম্বার এবং হাউস নাম্বারগুলো এগুলোই কিন্তু মেন, এগুলোই কিন্তু সর্বপ্রথমে প্রয়োজন হয়। যত আপনারা যারা জিজ্ঞেস করেন না কেন যে ভাই আমি এই সেক্টরে যাবো বা ওই নাম্বার রোডে যাবো, ওই বাড়িতে যাবো, তারা কিন্তু চিনবে না। সর্বপ্রথম আপনাকে বলতে হবে যে ভাই এত নাম্বার রোডে যাবে, এত নাম্বার হাউস যাবে, এত নাম্বার সেক্টর। তো আমাকে অফিস থেকে বলে দেওয়া হয়েছে 11 নম্বর সেক্টর 1 নম্বর রোড হাউস নাম্বার 16। তো আমি ঠিক সে অনুযায়ী কিন্তু যাচ্ছিলাম। তো সেটা অনেক তার বিপরীত হচ্ছিল, আমার যে অ্যাড্রেসটা সঠিক ছিল সেটা হচ্ছে 1 নম্বর সেক্টর 11 নম্বর রুট আর হচ্ছে হলো 16 নম্বর হাউস। এগুলো কিন্তু ঠিক আছে, হাউসটা ঠিক আছে, কিন্তু সে এখান থেকে যে 11 নম্বর রোড সেটা সে আমাকে সেক্টর হিসাবে ধরে দিয়েছে যে 11 নম্বর সেক্টর। আমি যেখানে গিয়েছিলাম ওখান থেকে 11 নম্বর সেক্টর যাই তার 20 টাকার ভাড়া লেগে যায়। সাপোজ তো আমার এখান থেকে কিন্তু খুব সহজে আমি খুঁজে যেটা আমার খুব সহজে পাওয়ার কথা সেটা কিন্তু আমার অনেক লেট হয়ে যায় পাইতে। তো আমার মতো কেউ এরকম ভোগান্তিতে পড়বেন না, ভোগান্তিতে পড়ে আমার মতো কেউ ঘোরাঘুরি করবেন না, কারণ রাস্তাঘাটে ভোগান্তিতে পড়ায় মানে খুব একটা প্যারা। তো প্যারাটা কিন্তু খুবই কষ্টের সাধ্যের, কারণ প্যারা লইতেই কিন্তু অনেক প্যারার উপরে প্যারা ছাড়া কোনো কথা নেই তার ক্ষেত্রে। তারপরে কিন্তু ক্লায়েন্ট, তো আমি চলে আসলাম তো আমাদের সেই অফিসের সামনে, যেটা কিনা আমি যে জায়গায় যাওয়ার কথা ছিল 16 নম্বর হাউস, এটা হচ্ছে সেই 16 নম্বর হাউসটা আমি খুঁজে পাইছি। এখন আমি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে কিন্তু ক্লায়েন্ট বসে আছে, আমাকে সিসি ক্যামেরাতে দেখছে, সে আমাকে ফোন করছে যে আপনি আমার বাসার সামনে আছেন, আপনার 2 তলায় চলে আসেন। তো আমি এখান থেকে সিঁড়ি দিয়ে 2 তলার দিকে যাচ্ছি, 2 তলায় যাই তাদেরকে স্যাম্পলটা বুঝে দিয়ে দেন, আবার বেরিয়ে পড়বো নিচের দিকে নেমে আসবো। তারপরে দেখতেছেন এই মুহূর্তে আমি এখন সিঁড়ির পাশে, সিঁড়ির থেকে আমি কিন্তু যাচ্ছি উপরের দিকে যায়, আমি তাদের এটা দিয়ে দেবো, স্যাম্পলটা দিয়ে আমি আবার বাইরের দিকে চলে আসবো। তো এই সিঁড়ির ভিতরে তো আমার মতো কেউ ভোগান্তিতে এরকম পড়বে না। তো আমি স্যাম্পলটা দিয়ে এখন চলে আসতেছি নিচের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো প্রকার একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন, একটু ফলো দিয়ে দেবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা সবাই, আপনাদের কারণে কিন্তু আমি দ্রুত এগিয়ে যাচ্ছি। আপনারা যদি আমাকে ভালো না বাসতেন আমি এ পর্যন্ত আসতে পারতাম না, সবই আপনাদের অবদান।